নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরই কাছে। সকাল থেকে ইচ্ছে করছিল তোমাদের সাথে অনেক 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 গল্প করি, তাই ভাবলাম আজকের ভিডিওটায় থাকবে কিছু কাজকর্ম আর প্রচুর প্রচুর গল্প। তো লেটস স্টার্ট। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। আজকে সকাল হতে না হতেই বেশ খানিকটা গোটা মুগ বা তরকার ডাল আর সাথে বেশ খানিকটা মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। আর ভাবছিলাম কি করা যায়, অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু তরকা খেতে, কিন্তু তরকা খেতে ইচ্ছে করলেই সবসময় যে করা হয় তা কিন্তু নয়। তো ভাবতে ভাবতে ভাবলাম কেননা আজকে তরকাটা বানাই আর আমার বন্ধুর সাথে আড্ডা মারি আর প্রচুর প্রচুর গল্প করি। কি তোমরা ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানি গরমটা একটু বেশ ভালোই পড়ে গেছে। এই তো সবে মার্চ মাস, মানে চৈত্র মাস, এখনো বহুদিন বাকি। ঠিক কিন্তু কি করা যাবে বলো, সব পরিস্থিতিতেই আমাদের সহ্য করে নিতে হবে, কিচ্ছু করার নেই। দেখো, বলতে বলতে আমি আবার পেঁয়াজ আর রসুন ভাজতে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে বলতেই কিরম ভুলে গেছি। আরে বলো না, সকাল থেকে অপেক্ষা করছি কখন এসে তোমাদের সাথে একটু গল্প করব। সেই সকাল থেকে মনটা উদ্গ্রীব হয়ে আছে তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে তোমাদের যেমন তরকার রেসিপিটা দেখাচ্ছি, আমি কিন্তু আজকে খুব ঝটপট করে করব, বুঝেছো? গরমের মধ্যে না রান্নাঘরে আমার বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছে করে না, আর যা গরম পড়েছে সে আর বলার মতন না। তবে হ্যাঁ, জানো তো, আমি তরকা খেতে এতটাই ভালোবাসি, আমার আবার শীতকাল গরমকাল বলে কিছু এসে যায় না, সবকালেই আমি তরকা খেতে পারি। পেঁয়াজ আর আদাটা কিন্তু, আদা এখনো দিইনি, পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজা হয়ে এসছে, আদাটাও একটু দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গোটা গোটা রসুনই দিয়েছি, একটু থেতো করে দিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। আমার আবার না একটু মুখের মধ্যে পড়লে বেশ ভাল লাগে, ওই জন্য এভাবে দিয়েছি। কখনো একটু ট্রাই করে দেখতে পারো, কিন্তু ব্যাপারটা কিন্তু মন্দ না। একটুখানি জলের ছিটা দিয়ে দিলাম, কেন মশলাগুলো একটু সেদ্ধ না হলে না কিরকম একটা কাঁচা কাঁচা গন্ধ করে, খুব বিচ্ছিরি লাগে আমার কাছে। চলো এইটা একটুখানি ভাজা ভাজা হোক। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কোথায় কোথায় মানে গরমটা এরকম কলকাতার মতন চরম পড়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। কেননা আমার এক দাদার বাড়ি আছে শিলিগুড়িতে, ওদের কাছে শুনি জানো এখনো নাকি সেরকম গরম পড়েনি। আর আমি তো অবাক হয়ে যাই, বলে জানো এখনো নাকি ওরা লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ভাবো তো একবার, আমরা ছাতা এসি না চালিয়ে বাঁচি না, এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি। একই পশ্চিমবঙ্গ, একই ভারতবর্ষ, তারই এক কোণায় একরকম আরেক কোণায় একরকম। ভাবা যায়? ভাববারই মতন ব্যাপার, বলো তো। এই দেখো, বলতে বলতে না আমি আবার তড়কা মশলাটা দিয়ে দিলাম, ওই যে দোকানের কিনতে পাওয়া যায় তড়কা মশলা, আর সাথে একটু গোলমরিচ করে দিলাম। কেন লঙ্কাটা তো আমি এই মুহূর্তে খাচ্ছি না বেশ কিছুদিন হলো, কিন্তু খারাপ লাগে না জানো তো, গোলমরিচ দিয়ে ঝালটা হলে বেশ মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। ট্রাই করে দেখতে পারো। এটা একটু কষে নি, না হলে ঠিক টেস্ট হবে না। আর একটু একটু করে না জল দেবো আর কষাবো, তাহলে জানো তো টেস্টটা না অনেকটাই বাড়ে, আর মশলাটা একটু ভালো করে ঢুকবে। সময় নিয়ে কষালে যা হয় আর কি। মশলাটা কষে যাওয়ার পর এইবার না তরকা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, ডালটা যেমন আমি আজকে সকালবেলাই মানে না ভিজিয়ে সেদ্ধ করেছি, সেক্ষেত্রে কি করেছি জানো, একটা সিটি পড়ে যাওয়ার পর একদম সিমটা মানে প্রেসার কুকারের যে আঁচটা মানে গ্যাসের আঁচটাকে পুরো সিম করে দিয়েছিলাম। ওই অবস্থায় মিনিট 15-20 রেখে দিয়েছি। উমা, কি সুন্দরভাবে গলে গিয়ে সেদ্ধ হয়ে গেছে জানো, অদ্ভুত সুন্দর হয়েছে সেদ্ধটা। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, যারা জানো তাদের তো বলার কিছু নেই, বা যারা আমার মতন জানতে না তাদেরকে বলছি আর কি। আমি তো সত্যিই জানতাম না গো, আমি আগে অনেক 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 সিটি দিতাম, কিন্তু এখন দেখলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেল। তরকারিটা না আরেকটু হোক, তারপর নামাবো। এখন তো খুব একটা খাওয়া হবে না, এটা খেতে খেতে সেই রাত্রির বেলা হয়তো রুটি দিয়ে খাবো। তবে হ্যাঁ, আমি কিন্তু জানো তরকা কিন্তু ভাত দিয়ে খেতে হেবি ভালোবাসি। আমার দাদা হাসে, বলে তা ভাত দিয়ে আবার কেউ তরকা খায় না কি রে, তরকা তো রুটি পরোটা লুচি এসব দিয়ে খায়। কাকে বোঝাই বলো, আমি যা তরকার ভাত দিয়ে খেতে ভালোবাসি,
লুচি পরোটার থেকেও যেন অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ভাতের পাতে একটু দুপুরবেলা ঠিক টেনে নিয়ে যাব, কি বলো কি? যাই বলুক না কেন। আচ্ছা, আমি আজকে টমেটো সস বা টমেটো কিছুই দিইনি, যেন একটুখানি চিনি দিলাম যাতে নুনটা একটু ব্যালেন্স হয়, খুবই কম দিলাম, না দেওয়ার মতনই। আর এখানে না একটুখানি কাসুরি মেথি ঘরে ছিল, দিয়ে দিলাম। ধনে পাতাও দেওয়া যায়, ভালো লাগে। কিন্তু আজকে আমার কাছে কিছুই ছিল না, যা ছিল তাই দিয়ে কাজ চালাচ্ছি। কিন্তু তোমরা তো জানোই আমি ঘরোয়া জিনিস দিয়ে করতে বেশি পছন্দ করি। এখন আমার এটা খেতে ইচ্ছে হয়েছে, আবার আমি দোকানে যাব কিনবো তারপরে সে বানাবো? ধুর, ঘরে যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করলে সেটার খেতেও কিন্তু মন্দ হয় না। কখনো করেছো তোমরা এগুলো? করলে কিন্তু আমাকে একটু জানিও গো, আমার কিন্তু বেশ ভালোই লাগে ভাবে করতে। এই দেখো একটু মাখন দিলাম লাস্টে, একটু এরকমই পাতলা পাতলা রাখবো, আর একটু বসুক, নামিয়ে দেবো। নাহলে বেশি বসে গেলে না রাত্রির বেলা মনে হবে সেই একেবারে চাপ ধরে যাওয়া খিচুড়ির যেরকম অবস্থা হয়, তো মানে পিস পিস করে উঠে আসে, সেই রকম অবস্থা হবে। তবে হ্যাঁ, ডিম আমি এখন দিলাম না, রাত্রে যদি দাদা ডিম খেতে চায় তাহলে ওকে একটু ডিম দিয়ে ফ্রাই করে দেবো, আমারটায় ডিম দেবো না, আমি প্লেনই খাবো। তরকাটার যা গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো, মনে হচ্ছে এখনই এক বাটি খেয়ে নিই। না, এখন খাওয়া যাবে না, এখন খেলে আজকে দুপুরের ভাত খাওয়াটা মাথায় উঠে যাবে না বাবা। এই তরকাটা তো নামানো হয়ে গেছে, এবার ভাবছি একটু আলু ভাজা করি। ছোট ছোট করে আলু কেটেছি জানো। আলু ভাজাটা কিন্তু ভেবেছিলাম আজকে সকালে রুটি দিয়ে খাবো, না আর রুটি দিয়ে করিনি, আজকে এমনি আলু ভাজা করছি। লম্বা লম্বা আলু ভাজা তো আমরা সবাই খাই, এইরকমভাবে মানে কুচো কুচো করে কেটে কখনো ভেজে দেখো, আশা করি মন্দ লাগবে না। ঘরে যদি একটু পোস্ত থাকে, এখানে একটু পোস্তও দিতে পারো, মানে গোটা পোস্ত। আজকে নেই গো আমার, একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আগে ফোড়ন দিলে ভালো হতো, কি আর করব, ভুলে গেছি। তাই এখনই দিয়ে দিলাম, ওই একসাথে ভাজা হয়ে যাবে, অসুবিধা হবে না। একটু সিম আঁচ করে রেখে দেবো, আর একটু নুন হলুদ দিয়ে আলুটা মেখে নিয়েছি, হয়ে যাবে ভাজা। অন্য সময় একটু জল ছিটে দিই, আজকে কিছু দেবো না, একটু তেল দিয়েই ভেজে নিলাম। জানি অনেকটা তেল পেটে যাচ্ছে, কি আর করা যাবে। আলু ভাজা আমার সারা জীবনের ফেভারিট। দাদাটিকে দেবো না, একটুখানি দেবো, সুগার আছে যে ব্যাটার, কিন্তু তাও যেন চুরি করে খেতে আসে, কি জ্বালা বলো তো। না, আলু ভাজাটা হয়ে এসছে, নামিয়ে দিই। আর এদিকে আমি জানো পেঁয়াজ আলু আর ওই যে রসুন খানিকটা বেঁচে গেছে, সেইটাকে আমি এখানে রেখে দিয়েছি। আজকে একটা ধামাকা বানাবো। ধামাকাই বটে, কেন বলো তো, ফার্স্ট টাইম করছি এমনই একটা জিনিস, জিন্দেগিতে করিনি। প্রথমেই তেল গরম করে পেঁয়াজ আলু রসুন সব একসঙ্গে মাখিয়ে দিয়ে দিলাম কড়াইতে, একটু ভাজা ভাজা করব। তারপর দেখো তোমরা কি কিছু আইডিয়া করতে পারছো আমি কি করতে চলেছি? আলু ভাজা তো করলাম, আলু চচ্চড়ি দেখা যাক কি করা যায়। ফার্স্ট টাইম করছি, কি যে হবে আমার অবস্থা লাস্ট অবধি থাকলেই বুঝতে পারবে, সে আর বলার মতন না। আর তোমরা গরমকালে কি কি খেতে ভালোবাসো? আমার তো গরমকালে মনে হয় হালকা হালকা খাবার, তবে টক ডাল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু টক ঝোল খেতে, আম ঝোল বা টক ঝোল, ওটা আমার খুব ফেভারিট। তবে টক ডালটা আমি খেতে পারি না গো, বা টক টক ব্যাপারটা একটু একটা পছন্দ না। টকটা খেলে অ্যাসিডিটি হয় সেটা যেমন সত্যি কথা, তার থেকেও না পার্সোনালি আমি টক খেতে কোনোদিনই খুব একটা ভালোবাসি না। সাধারণত সবাই বলে মেয়েরা নাকি টক খেতে ভীষণ ভালোবাসে, আমি এক্সেপশনাল। ওই যে একটু কালো জিরা দিয়ে দিলাম, তার সাথে না একটু জিরে দিচ্ছি, আর একটু রাঁধুনি দিচ্ছি, বুঝলে। 5 ফোড়ন দেবো ভাবছিলাম, তো দেখলাম না 5 ফোড়ন দেবো না, 5 ফোড়ন দিলে এই মৌরি আর মেথির গন্ধতে না বড় উগ্রো উগ্রো লাগে, ওই জন্য ওটা দিলাম না। কালো জিরা দিলাম, রাঁধুনি দিলাম, আর একটুখানি জিরে, সবটা নিয়ে একসাথে দিয়ে একটুখানি একসাথে একটু ভাজা ভাজা করি। এখনো কি আইডিয়া করতে পারছো না? চিন্তা নেই, বলে দেবো। একটা ধামাকা ব্যাপার স্যাপার করতে চলেছি, নিজে করছি আর ভাবছি ভাতটা খেতে পারলে হয়, কি যে হবে ভগবান জানে। করে তো যাচ্ছি, তারপর যে কি হবে। তোমাদের কারা কারা ছোট মাছ খেতে ভালোবাসো বলো দেখি আমাকে একটু কমেন্টে। বড় মাছ ভালো লাগে না ছোট মাছ? আর ছোট মাছ যদি ভালো লাগে তাহলে কি ধরনের মাছ ভালো লাগে সেটাও কিন্তু আমাকে বলবে। আর এখানে একটু আদা দিয়ে দিলাম, বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়েও নিজেদের ইচ্ছে মতন, এর কোনো মাপের ব্যাপার স্যাপার নেই, যেরকম পরিমাণ নিজে ভালো লাগে সেরকম পরিমাণ। এটাকে একটুখানি ভাজা ভাজা হোক, হালকা হালকা একটু জল দেবো জানো তো, নাহলে না নিচে লেগে যাচ্ছে। খুব বেশি তেল দেওয়া নেই তো, আছে তাও মোটামুটি ভালোই তেল আছে, মানে আমার আন্দাজে এটা আরও বেশি তেল দিয়ে করা যায়,
কিন্তু একটু জল দিতে হবে, না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। একটুখানি জল দিয়ে না দিলে, দেখেছো নিচে লেগে যাচ্ছে, দেখো জলটা দিয়ে নিই আর একটুখানি একটু কষাই। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের কার কি ভালো লাগে, কি মাছ ভালো লাগে খেতে? মাছ ভালো লাগে না মাংস ভালো লাগে না ডিম, কার কোনটা ফেভারিট সেটা একটু শুনি। আমি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি, মাংস খেতে তো প্রচণ্ড ভালোবাসি, মাটন হলে তো কোনো কথা নেই, চিকেনও আমার ফেভারিট। তবে মাছ ভালোবাসি না বলবো না, মাছ খেতে ভালোবাসি, বাট ডিমের খুব একটা আমি পোকা নই। ডিম খাই ওই অবধি, মানে আমার দাদাটি এবার উল্টো, ওকে যদি মাঝরাত্রে ওকে বলে ডিম খাবি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। বাট আমার খুব একটা ডিমের পোকা নয়। একটু হলুদ দিয়ে দিয়েছি, হ্যাঁ একটু পর্যাপ্ত পরিমাণ হলুদ দিলাম। তবে এই যেটা করতে চাইছি না, ঘরে যদি একটু ধনেপাতা থাকতো জাস্ট জমে যেত, কাঁচা লঙ্কা ধনেপাতা যদি দেওয়া যায় তাই জমে যেত। আমি তো কাঁচা লঙ্কা না অ্যাভয়েড করছি, তোমরা যখন করবে না একটু কাঁচা লঙ্কা দেবে, হ্যাঁ গন্ধটা দুর্দান্ত উঠবে। আর ধনেপাতা থাকলে অবশ্যই দেবে। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো সিদ্ধ না হলে বেকার খেতে লাগবে। এইবার তো দেখেই ফেললে, এইবার আমি পুঁটি মাছ করে কিনেছিলাম পরশু দিনকে, জানো 750 পুঁটি মাছ নিয়ে এসেছি। কেটে দেয়নি, কি বিপদ আর বলার মতন না। আমি ওখানে 220টা মাছ হয়েছে, হ্যাঁ 220-র মধ্যে 20টা মাছ আমি কেটে পালিয়ে গেছি। বেচারা দাদা আবার 200 পিস মাছ কেটেছে, এরকম পুচকু পুচকু সাইজের, মানে সে আর চোখের জল নাকের জলের অবস্থা। বলেছে নেক্সট দিন যদি মাছ না কেটে আনিস তুই, এবার মাছ তুই কাটবি না আমি ধরে ডাস্টবিনে ফেলে দেবো, জানো এসব বলেছে। মাছগুলো না কাঁচা কাঁচাই দিয়ে দিলাম। আলুটা একটুখানি ভেজে নিলাম এই জন্য, আর একটুখানি সঙ্গে জিরে গুঁড়ো দিলাম, এই জন্য ভেজে নিলাম যাতে আলুটা সেদ্ধ করতে গিয়ে মাছগুলো ভেঙে না যায়। এইটা আজকে আমি একটু ঝটপট করে যেহেতু করছি তাই মাছটা একটু নতুনভাবে ট্রাই করলাম। আর নাম দিয়েছি কি জানো, এটা আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কী রান্না করছিস, বললাম পুঁটি মাছের ঝটপটিয়া। নামটা কি মানানসই? তোমরা একটু নাম দিও। ঝটপট করে করলাম বলে পুঁটি মাছের ঝটপটিয়া। মজাদার নাম দেওয়ার চেষ্টা করা। একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধটা হোক। মোটামুটি 20 মিনিট বাদে আমি এসছি। আঁচটা কিন্তু সিম করা ছিল, হ্যাঁ দেখো কত জল বেরিয়ে কতটা জল টেনে গেছে। আর এই দেখো, তবে আমি না আর একটু বসাবো, দাদাটি বলছে না আর বসাতে হবে না। বললাম মশলাটা তো বসে গেছে, একটুখানি না বসালে টেস্ট হবে না, একটুখানি ঝরঝরে হলে টেস্টটা বাড়বে। আমি হলে তোমাদের পুরো শুকনো শুকনো খেতে হয়, এবারটা আবার ঝোল ছাড়া খেতে চায় না, কি করবো বলো। না এবার নামিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ এটা একটু ট্রাই করো, কেমন হয়েছে জানিও। এই যে আলু ভাজাটাও নামিয়ে দিয়েছি আর মাছটাও নামিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমাদের কি এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে জানিও, গরমে না বেরোতে পারছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের মিষ্টি নেপেতে। টাটা বন্ধুরা।